ইংল্যান্ড থেকে এসেছিলেন দেশের হয়ে খেলতে, যার প্রতিভার প্রশংসায় ছিল হাজারো দর্শক। দেশের হয়ে খেলতে এসে দেখলেন তাকে বলই দেয়া হয় না, মাঠে একা দাঁড়িয়ে থাকা ছাড়া আর কিছুই করার ছিল না। এভাবে পরিকল্পনা করে বাদ দেয়া হয় প্রবাসী ফুটবলার ইউসুফ জুলকারনাইনকে। ঠিক একইভাবে এবার বাদ দেয়া হলো ফাহমিদুলকে। অতীতে নবাব এলিটাদের সাথে ঠিক এমনই আচরণ করা হয়েছে। প্রবাসী ফুটবলারদের বিপক্ষে এমন রহস্যময় আচরণের আরো তথ্য জানবো রিপোর্টে। প্রস্তুতি ম্যাচে করেছিলেন হ্যাট্রিক, স্বপ্নের ডালপালা মেলতে শুরু করেছিল দেশের ফুটবল ভক্তদের মাঝে। কথা ছিল 25 মার্চ হামজা চৌধুরীর সাথে অভিষেক হবে ইতালি প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলামের, কিন্তু হুট করে সবকিছু লন্ডভন্ড। আচমকা তাকে রেখে দেশে আসলো গোটা বহর। রহস্যময় এক গল্পের উত্থান ঠিক সেখান থেকে। কারণ জানতে চাইলে একবার দেওয়া হচ্ছে বয়সের দোহায়, একবার ডিসিপ্লিনের, আবার শোনানো হচ্ছে কোচের পছন্দ অপছন্দের বলি, যেটা সন্দেহের জাল আরো বিস্তৃত করেছে। শুধু যে এবারই প্রথম তেমনটা নয়, অতীতে ফাহমিদুলের মতো আরো একাধিক প্রবাসী ফুটবলারকে ছাঁটাই করা হয়েছে শুধুমাত্র একটা মহলকে সুবিধা দেওয়ার জন্য। সেই গল্পগুলো ছিল আরো বেশি ভয়াবহ। গল্পটা 2021-22 সালে, সেই সময় কাতার প্রবাসী ওবায়দুর রহমান নবাবের নাম ছিল মুখে মুখে। কাতারের শীর্ষ লিগের ক্লাব আল দুহাইলের আক্রমণ ভাগের সদস্য ছিলেন তিনি। মাত্র অল্প দিনে নিজের ঝলক দেখিয়ে নজর কাড়েন এই তরুণ। অপার সম্ভাবনা নিয়ে এসেছিলেন লাল সবুজের জার্সি পরে দেশের নামটা উজ্জ্বল করতে। ছিলেন একজন প্রকৃত লেফট উইঙ্গার, অথচ তাকে খেলানো হলো সেন্ট্রাল মিডফিল্ড, লেফট মিড, রাইট উইং পজিশনগুলোতে। এমনকি শেষে বেঞ্চে বসিয়ে রেখে চূড়ান্ত অপমান করা হলো নবাবকে। তবুও নিজ দলের হয়ে 10 ম্যাচে 6 গোল কন্ট্রিবিউশন দিয়ে যোগ্যতা প্রমাণ করেন তিনি। অথচ শেষে জাতীয় দলের সুযোগ না পেয়ে চলে যান দেশ ছেড়ে। একইভাবে প্রতিভার অবমাননা করা হয় ইংল্যান্ড থেকে আসা ইউসুফ জুলকারনাইনকে। দেশের হয়ে খেলতে এসে দেখলেন তাকে বলই দেওয়া হয় না, মাঠে একা দাঁড়িয়ে থাকা ছাড়া কিছুই করার ছিল না তার। তৃতীয় পক্ষের সুবিধা ইউসুফের ক্যারিয়ার শেষ করে দেয়। তারপর এলিটা কিংসলের গল্প তো সবাই জানি। জাতীয় দলে খেলার জন্য নিজের নাগরিকত্ব পরিবর্তন করেন তিনি। নাম্বার 9 পজিশনে হতে পারতেন সেরা সমাধান, কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অনিয়ম ও অবহেলায় ঢাকা পড়ে তার ক্যারিয়ার। একইভাবে এবার সরানো হলো ফাহমিদুল ইসলামকে। আগের দিন অনুশীলন করেছেন, প্রস্তুতি ম্যাচে হ্যাট্রিক করার পাশাপাশি নিজের ড্রিবলিং সামর্থ্য দেখিয়ে সবার প্রশংসা কুড়িয়েছেন। অথচ তাকে রেখে এখন সাজানো হচ্ছে ভারত ম্যাচের পরিকল্পনা। আরো একবার এই গোপন পরিকল্পনায় নষ্ট হলো অমৃত প্রতিভা। ঠিক এই কারণে প্রত্যাশা অনুযায়ী সফলতা পায় না দেশের ফুটবল। ক্লাবের নাম দেখে কোচের পছন্দ, ফেডারেশনের কর্তাদের পছন্দকে প্রাধান্য দিয়ে দিনকে দিন বাছাই করা হয় ফুটবলারদের। অথচ এসব ফাঁক ফোকরে হারিয়ে যায় অনেক প্রতিভাবানরা। এভাবে ঠিক আর কতদিন? নতুন বাংলাদেশে কথা ছিল কোনো প্রকার কোটা থাকবে না, কিন্তু এখন দেখা যাচ্ছে পুরোপুরি তার বিপরীত চিত্র। এভাবে আর কতদিন, কত বছর গেলে বন্ধ হবে এমন অবিচার, অপেশাদারিত্ব? সেই প্রশ্নটা রেখে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই।